ক্রীড়াবিদদের আর্থিক অনিশ্চয়তা দূর করে খেলাধুলায় পেশাদারি বজায় রাখতে সরকারের ক্রীড়া ভাতা কর্মসূচির আওতায় আরও বাড়ল। দ্বিতীয় ধাপে নতুন করে আরও ১৭১ খেলোয়াড়কে এই ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সরকারের বিশেষ এই সুবিধার আওতায় আসা ক্রীড়াবিদ এখন ৩০০। আজ জাতীয় ক্রীড়া পরিষদে অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন অন্তর্ভুক্ত খেলোয়াড়দের হাতে ক্রীড়া কার্ড ও ১ লাখ টাকা করে ভাতার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নতুন এই তালিকায় ফুটবল, হকি ও ব্যাডমিন্টন সহ বিভিন্ন ডিসিপ্লিনের প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড়দের স্থান হয়েছে। ফুটবলাররা এমনিতে ক্লাব থেকে প্রতি মৌসুমে বড় অঙ্কের টাকা পারিশ্রমিক পান, যদিও এবার মৌসুমে ক্লাবগুলোর বেতন দিতে হিমশিম খাচ্ছে। নারী ও পুরুষ ফুটবল দল মিলে ৩৬ ফুটবলার পাচ্ছেন বেতন। তালিকায় রাখা হয়নি হামজা চৌধুরী, সৌমিত সোমদের। সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে সব মিলিয়ে ৫০০ ক্রীড়াবিদকে এই মাসিক ভাতার আওতায় আনা হবে। গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ১২৯ খেলোয়াড়ের হাতে কার্ড তুলে দিয়ে এই কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। প্রতি ৪ মাস পর পর পারফরমেন্স যাচাই করে তালিকায় হালনাগাদ করার নিয়ম রাখা হয়েছে।